আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। শিং মাছের ডিম অনেকগুলো হয়েছিল, সেগুলো আমি একটা টমেটো দিয়ে এখন বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করব। আমি প্রথমে কড়াই গরম হয়ে যাওয়ার পরে তেল ঢেলে দিলাম। তেলটা গরম হলে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। পেঁয়াজটা লাল কালার হয়ে গেলে কালার আসলেই আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নিন, কম বেশি আপনাদের যেটুকু লাগে সেটুকু দিয়ে নেবেন। এরপরে আমি আদা রসুন বাটা পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। 2 চামচ দেব পেঁয়াজ ব্লেন্ডার দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। শুকনো মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। আপনাদের ঝাল কম বেশি যেটুকু লাগে সেটুকু দিয়ে নেবেন। হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি দারচিনি এলাচের মিক্সড মশলা 1 চামচ দিয়ে দিলাম। রাঁধুনি 1 চামচ মিক্সড মশলা। এরপরে আমি 1 মগ পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপরে মাছের ডিমগুলা ছেড়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি। শিং মাছের ডিমটা খেতে অনেক মজা লাগে, আমার ছেলের খুব পছন্দ। এরপরে একটা টমেটো কুচি করে কাটা আমি দিয়ে দিলাম। রান্না প্রায় শেষ হওয়ার আগ মুহূর্তে আমি 3-4টা কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে দিলাম। এরপরে আমি একটু ধনের পাতা কুচি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করতেছি। এরপরে নামানোর কিছুক্ষণ আগে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। আপনাদের ইচ্ছা হলে দিবেন, না হলে না দিবেন। এরপরে আমার রান্না শেষ, আমি পরিবেশন করতেছি। একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। সবগুলা ঢেলে আমি বাটিতে পরিবেশন করলাম। এরপরে আমার রান্না শেষ। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।